রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের থেকে, তোমাদের মা বাবা থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের স্ত্রী পরিবার পরিজন থেকে, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহকে তোমরা বেশি ভালো না বাসবা, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাই হচ্ছে ঈমানের একটা বহিঃপ্রকাশ। যার মধ্যে নবীর ভালোবাসা আছে, যার মধ্যে রাসূলের প্রেম মহব্বত আছে, এই বান্দা অতি সহজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পেয়ে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসে আছেন। আমার দয়ার নবী প্রশ্ন করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বললেন, নবী হে, আমি আপনাকে তো অনেক বেশি ভালোবাসি, কিন্তু নবী গো, আমি তো আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমার দয়ার নবী বললেন, ওমর তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। কিছুক্ষণ নীরবতা পালন করলেন ওমর। কিছুক্ষণ পর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা উহিব্বুকা, নবী গো আমি আপনাকে ভালোবাসি। নবী বললেন, কতটুকু? ওমর বললেন, আমার নিজের জীবনের চাইতে, আমার স্ত্রী পরিবার পরিজনের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, আমার পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী বললেন, ওমর আমাকে যেহেতু তুমি এখন বলছো বেশি ভালোবাসো, তার মানে আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম তুমি এখন থেকে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমরা বুঝলাম নবীজিকে ভালোবাসাই হচ্ছে ঈমান, আর ভালোবাসলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়। যার মধ্যে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর উসওয়াতুন হাসানা নাই, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ বানিয়েছেন। হাজার সৃষ্টিকুলের মাঝে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুক মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ যে মানুষগুলাকে বানিয়েছেন, তন্মধ্যে বেশি শ্রেষ্ঠ করেছেন লক্ষের অধিক নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা পেলাম এই পৃথিবীর জমিনে রাব্বুল আলামিন হাজার হাজার প্রাণীকুল বানিয়েছেন, সৃষ্টিকুল বানিয়েছেন। সব সৃষ্টিকুল থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী রাসূল হয়েছেন তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আর নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলকে অধিক শ্রেষ্ঠ বানিয়েছেন, মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। ওই 25 জনের নাম আল্লাহ পাক পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর ওই 25 জনের মধ্যে উলুল আজম পয়গম্বর করেছেন মাত্র 5 জনকে। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন হলেন ইব্রাহিম, একজন হলেন দাউদ, আর একজন হলেন মূসা, আর একজন হলেন ঈসা, আর একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 5 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আনবিয়া করেছেন, রহমাতাল লিল আলামিন করেছেন। সমস্ত নবীদের মাথার তাজ বানিয়েছেন, মাথার মুকুট বানিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শ্রেষ্ঠ মাখলুকের মাঝে শুধু শ্রেষ্ঠই নয়,
তিনি বানিয়েছেন তাকে ইমামুল আনবিয়া, নবীদের তিনি ইমাম বানিয়েছেন। নবীদের শুধু ইমাম নয়, তামাম বিশ্বের কি জিন, কি ইনসান, কি তরুলতা, কি বৃক্ষলতা, প্রত্যেকটা কীট পতঙ্গ, জড়বস্তু, কি জীববস্তু, পদার্থ যা কিছু আছে, অনুপরমাণু, সব কিছুর নেতা, লিডার, সব কিছুর রহমত, সব কিছুর প্রেম ভালোবাসা দিয়েছেন একজনকে, তিনি হলেন আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন। তার মানে নবীজির প্রেম, নবীজির বরকত, নবীজির রহমতই হচ্ছে আমাদের জন্য ঈমান। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইয়েরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে নবীর দিকে ইঙ্গিত করে বলেন, হে নবী, হে আপনি বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার বক্ষকে বিদারণ করি নাই? সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বক্ষ বিদারণ মানে হলো ওপেন হার্ট সার্জারি। আপনারা অনেকে যারা হার্ট অ্যাটাক করে এদেরকে ওপেন হার্ট সার্জারি করে ডাক্তারে, হার্ট যাদের ব্লক হয়ে যায় এদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী হে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনাকে ওপেন হার্ট সার্জারি করি নাই? আমি কি আপনাকে অপারেশন করি নাই? আমি কি আপনাকে সিনা চাক করি নাই? আমি কি আপনাকে বক্ষ বিদারণ করি নাই? আমার দয়ার নবী বললেন, আল্লাহ তুমি আমার বক্ষ বিদারণ করেছো। সুবহানাল্লাহ বলেন। বক্ষকে বিদারণ করা হয়েছে। ইতিপূর্বে কোনো নবীকে, কোন রাসূলকে বক্ষ বিদারণ করা হয় নাই। শুরুতে আপনারা দেখছেন আলাম নাশরাহ লাকা সাদরাকের শুরুতে আলিফ আছে, আলিফ। এটাকে আরবি ভাষার ব্যাকরণের পরিভাষায় বলা হয় জুমলাতুন ইস্তিফহামিয়া ফিত তাকরিরি, অর্থাৎ যেটাকে প্রশ্ন করলে উত্তর হাবদক আসে সেটাকে বলা হয় ইস্তেফহামিয়া। এই যে হামজা ইস্তেফহামিয়া লিত্তাকরিরি, মানে স্বীকারোক্তির পরে জবাবটা পজিটিভ এসেছে, এজন্য এটাকে বলা হয় ইস্তেফহামিয়া। তো এই যে রাসূলকে প্রশ্ন করলেন, নবী হে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা চাক করি নাই, বক্ষকে বিদারণ করি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন তার জবাবে হাবাদক উত্তর নবীজি দিলেন, হ্যাঁ আল্লাহ আপনি আমার সিনা চাক করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লক্ষর উপরে নবী এসেছে, কোন নবীকে আল্লাহ পাক সিনা চাক করেন নাই, কোন রাসূলকে আল্লাহ পাক সিনা চাক করেন নাই, শুধুমাত্র করেছেন আমার আপনার নবীকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নবীর কতবার সিনা চাক হয়েছে? মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে মন্তব্য করেছেন। কেউ বলেন আমার নবীকে 3 বার সিনা চাক করা হয়েছে, কেউ বলেন 2 বার করা হয়েছে, আবার কেউ বলেন 4 বার করা হয়েছে। ইবনে কাসির সহ রুহুল মাআনি সহ বিভিন্ন কিতাবে এসেছে, আমার দয়ার নবী যখন হালিমাতুস সাদিয়ার কোলে, তার বয়স যখন 2 বছর পার হয়ে গেল, আমার দয়ার নবীর সিনা চাক হয়ে গেল। তার বয়স যখন 4 বছর দ্বিতীয়বার সিনা চাক হলো, তার বয়স যখন 10 বছর তৃতীয়বার সিনা চাক হলো, তার বয়স যখন মেরাজে যাবার পূর্ব মুহূর্ত আল্লাহ পাক 4র্থ বারের মতো তার সিনা চাক করেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন আগে প্রশ্ন হলো, আল্লাহ কেন তিনি সিনা চাক করলেন? সেটা 2 বার হোক, 1 বার হোক, আর 5 বার হোক, 7 বার হোক, কিন্তু কেন করলেন? এখানে 2টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, লক্ষের উপরে নবী রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দাওয়াত করেন নাই, কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনকে কেবলমাত্র আরশে আজিমে তিনি দাওয়াত করেছেন মেরাজের শক্তি তাকে দান করার জন্য। ইন্টেলেকচুয়াল পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার মেধার মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ পাক একটা কারণ হচ্ছে মেরাজে নেবেন, এই শক্তি দান করছেন। আর দ্বিতীয় কারণ হলো, একজন মানুষের 3 ধরনের শক্তি থাকে। কয় ধরনের? একজন মানুষের 3 ধরনের শক্তি থাকে। এক ধরনের শক্তি হচ্ছে ফিজিক্যাল পাওয়ার, মানে দৈহিক শক্তি। দ্বিতীয় শক্তি হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার, মানে এটা হচ্ছে মস্তিষ্কের শক্তি। আর তৃতীয় শক্তি হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, মানে তার দেহের আত্মিক শক্তি। এই 3টা শক্তি যেই মানুষের মধ্যে থাকে পৃথিবীতে, তিনি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারসন। আল্লাহ পাক এই শক্তি পূর্ব জামানার কোনো নবীকে দেন নাই। কোনো নবীকে ফিজিক্যাল পাওয়ার দিয়েছেন, কোনো নবীকে ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন,
আবার কোনো নবীকে ফিজিক্যালি পাওয়ার দেন নাই, ইন্টেলেকচুয়াল পাওয়ার দেন নাই, কিন্তু স্পিরিচুয়াল আত্মিক শক্তি দিয়েছেন। এই শক্তি তাকে শক্তিশালী করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র তিনু শক্তিতে রূপান্তরিত করে পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই যে রজব মাস চলে না এখন, এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে ঊর্ধ্বগমন করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে তাকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, তার মানে আমার নবীকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, এরপরে ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধার শক্তি। পূর্ব জামানার কোনো নবীকে এত শক্তি দেন নাই। এখন প্রশ্ন হলো, এই তিনটা শক্তি থাকলেই বা কি লাভ হবে? আপনার যদি শুধুমাত্র ফিজিক্যাল শক্তি থাকে, ইন্টেলেকচুয়াল শক্তি না থাকে, আপনি সফলতা লাভ করতে পারবেন না। আবার আপনার ফিজিক্যাল শক্তি নাই কিন্তু ইন্টেলেকচুয়াল শক্তি আছে, আপনার সফলতা লাভ করতে কিছুটা কষ্ট সন্নিহিত হবেন। এরপরে আপনার দুইটা আছে কিন্তু আত্মিক শক্তি নাই, এরপরেও আপনি সফলতা লাভ করবেন না। আমরা দুনিয়ার জমিনে দেখতে পারি ফিজিক্যাল শক্তির অনেক মানুষ আছে কিন্তু পড়াশোনা করেন নাই, মূর্খ হয়ে আছে। একটা মানুষ অনেক হ্যাংলা পাতলা, ফিজিক্যাল এতটা শক্তি নাই কিন্তু পড়াশোনা করার কারণে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার এমন হয়েছে, অফিসে বসে বসে এসির নিচে বসে বসে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতে পারছে। ঠিক কিনা বলেন? এজন্য অনেকের আপনার দেখবেন ফিজিক্যাল শক্তি আছে। আচ্ছা বলেন দেখি, হাতি এর এত শক্তি কিন্তু মানুষের মেধার সাথে কি হাতি পারে? হাতিকে মানুষ শিকল লাগায় বান্ধা রাখে একটা খুঁটির দিকে অথবা গাছের মধ্যে। চিন্তা করছেন? এখান থেকে আরেকটা কথা আমার মনে পড়লো, এই যে হাতিকে বাইধে রাখেন না আপনারা, যদি আপনি একটা ছোট্ট হাতিকে বেঁধে রাখেন কোনো গাছের সাথে, সেখানে যদি ধরেন আপনি 3 মাস 6 মাস বেঁধে রাখছেন, এরপরে ওর পায়ে যদি আপনি শিকল আর নাও লাগান, ওই গাছের ওখানে থাকবে। কেন থাকবে জানেন? আপনি ছোটো থেকে ওরে বড় করছেন শিকল লাগিয়ে, ছোটো সময় ও চাইছে ডানে যাইতে পারে না, মনে করেন যে 10 মিটারের মধ্যে থাকছে। তো এটা 6 মাস যাইতে যাইতে এর মেধায় এটা ডিফেন্স করে যে আমি মনে হয় এই 10 মিটারের বাইরে যাইতে পারব না, আমার এইভাবেই রাখছে। এই জন্য কোনো হাতিকে যদি বাইরে রাখেন আপনারা, বাইরে এইটা এই আশেপাশটায় বেশি দূর যাইতে পারবে না বা যাবেও না, ইচ্ছা করে যাবে না। আপনাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা গ্রামেই শুধু থাকি, বাহিরের দিকে আমাদের নজর তেমন কিছু নাই, আমাদের এই গ্রাম সোহাগপাড়া নিয়ে আমরা আছি, কিন্তু আমাদের পুরো রাষ্ট্রে কি হচ্ছে এই খোঁজ খবর যদি না রাখি তাহলে আমরা হাতির মতো হয়ে গেলাম কেমন যেন। এই জন্য একটা মানুষকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখা আবশ্যক এবং এটা কর্তব্য যদি আপনি একজন সৎ বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন। এজন্য একজন মানুষের শুধুমাত্র সাহস, আপনার ফিজিক্যাল শক্তি আছে তাই বলে সে অনেক পাওয়ারফুল এমনটা নয়। অনেক মানুষ অনেক সুটাম দেহের অধিকারী, 10 মন মাথায় নিয়ে একাই যাইতে পারবে ফর এক্সাম্পল, যদিও 10 মন পারবে না, অনেকে 2 মনে বেশি পারে না, বা 2.5 মন 3 মন পারে সর্বোচ্চ। তো অনেক মানুষ আছেন অনেক শক্তিশালী, সামনের দিকে যাচ্ছেন, কিন্তু শিক্ষিত মানুষের এক কলমের খোসা উকুলাইতে পারবে না। এবার অনেক মানুষ আছেন যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধি অনেক বেশি, এত বেশি মাথার ব্রেন, এই ব্রেনের ওয়াকাম কুকাম কইরা 10 লক্ষ টাকার ফাইল এক কলমের খোঁচা দিয়া সে 10 কোটি টাকা বানিয়ে ফেলছে। এরকম আছে না ডাকাত? এরকমও ডাকাত আছে। তার মানে মানুষের দেহের শক্তি থাকলেই সে সফল নন। যদি এই শক্তিটা আল্লাহর দ্বীনের জন্য পজিটিভলি সোশ্যালিজম ভাবে সামাজিকতার সাথে ব্যয় না করে, তার এই শক্তির কোনো মূল্য নাই। ধারাবাহিকতায় যদি মানুষের এই মেধা, ইন্টেলেকচুয়াল পাওয়ারকে মানুষ পজিটিভলি কাজে কর্মক্ষেত্রে যদি না খাটিয়ে বিফলে দেয়, তাহলে তার এই মেধার কোনো মূল্য নাই। আর তৃতীয়, অনেক মানুষ আছে বুদ্ধি নাই, শক্তিও নাই, কিন্তু প্রচুর সাহস আছে। দেখবেন চোর ডাকাত আছে না, অনেক ডাকাত আছে হ্যাংলা পাতলা, খুব দৌড়াইতে পারে। অনেক চোর আছে এরকম সিসরা চোর। এখন তো চোর অনেক রকমের আমাদের অঞ্চলে, সিসরা চোরই বেশি, মানে অভাবী চোর, মোবাইল চোর, জুতা চোর, ফিতা চোর, এইসব বেশি পাওয়া যায়। এখন আর বড় বড় ওই গরু চোর, উট চোর, দুম্বা, ভেড়া বকরি এগুলো পাওয়া যায় না, এই অল্প ছোট ছোট চোর পাওয়া যায়। আর এটা পাওয়ার কারণ আছে,
মাদক মুক্ত হয়ে, মাদক মুক্ত করতে পারি নাই আমাদের সমাজকে আমরা। যারাই মাত্র গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এই সবের নেশায় থাকে, এরা চিন্তা করে আমি তাস খেলি, আমি জুয়া খেলাই, তো ওখানে একটা মানুষের ছোট্ট কিছু একটা টিউবওয়েল পড়ে আছে, টিউবওয়েলের মাথা যদি খুলে আমি 500 টাকা বিক্রি করতে পারি, তো একবেলা গাঁজা খাইতে পারবো। এইরকম সিসরা চোর এখন আমাদের সমাজে বেশি। এজন্য মাদক মুক্ত আমাদের সমাজ করবেন। আপনার সন্তানকে মাদক সেবন করতে বারণ করবেন। যারা সিগারেট খান, সিগারেট এটা ছেড়ে দিবেন আস্তে আস্তে। একটা সিগারেট আপনার জন্য ক্ষতিকর, আপনার শরীরে ক্ষতিকর। টাকা পয়সা নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, শরীরের ভিতরে ক্যান্সারের সৃষ্টি করার জন্য উৎপাদনের আপনি সম্মুখ হচ্ছেন। এজন্য আপনি এটার দিকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যাতে সিগারেট আর তামাক জাতীয় যা আছে, নেশা জাতীয়, এগুলো আপনার বক্ষণ করা থেকে একটু দূরে থাকেন নিজেকে হেফাজত করার জন্য। এবার আসেন, অনেক মানুষের আছে মেধা, অনেক মানুষের আছে আপনার শারীরিক শক্তি, অনেক মানুষের আছে আত্মিক শক্তি। এই যে আত্মিক শক্তি যাদের আছে, এরা রাতের বেলায় কবরস্থানের মাঝখান দিয়ে রাত 1টা 2টার মধ্যে ভাঙতে ভাঙতে চলে যায়। এদের এত সাহস, অনেক মানুষ আছে দেখবেন। তার মানে আপনার শুধু আত্মিক শক্তি থাকলেই হবে না, শুধুমাত্র মেধা থাকলেই হবে না, শুধুমাত্র দেহ থাকলেই হবে না। যার এই তিনটা আছে, দৈহিক শক্তি, মাথার মস্তিষ্কের শক্তি আর আত্মিক শক্তি মানে আত্মার সাহস, যে তিনটা যার মধ্যে আছে তার সাথে কেউ সহজে পারবেন না। এই জন্য এই তিনটা শক্তি যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুন, পরে না আমিন। তো আল্লাহ পাক এই তিনটা শক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন, এজন্যই তার বডিকে, সিনাকে অপারেশন করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, নবী হে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে বিতরণ করেছি। নবীজি আমার বলেন, আমি যখন খানায় কাবার মধ্যে ঘুমায় আছি, আর একটা বর্ণনা আছে আমি যখন উম্মে খানির ঘরের মধ্যে শুয়ে আছি, আর একটা বর্ণনা হলো আমি যখন হযরতে জাফর সাদেকের বাড়িতে ঘুমিয়ে আছি। আমরা যেটা নিব সেটা হচ্ছে বেশি মাশহুর কাউল হলো, নবীজি বলেন উম্মে হানির ঘরের মধ্যে যখন আমরা শুয়ে আছি, আমার ডান পাশে আলী, বাম পাশে জাফর সাদেক, নবীজি আমার মাঝখান বরাবর শুয়ে আছেন। অর্ধরাত্রি যখন চলে যায়, অর্ধরাত্রির পরে হযরতে জিবরিল মিকাইলকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মিকাইল জিবরিলকে ডাক দেয়া বলে, ও জিবরিল, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করেছেন একজন মানুষের কাছে, কিন্তু সেই মানুষটা কে হবে? জিবরাইল ডাক দিয়া বললেন, ও মিকাইল, তুমি দেখো 3জন মানুষ এখানে শুয়ে আছে। এই 3জন মানুষের যার চেহারাটা অধিক নূরে নূরাজ্জিত, নূরে ঝিলিমিলি ঝিলিমিলি করছে, যার দিক থেকে চোখটা ফেরানো যায় না, সবচেয়ে সুন্দর মানুষটার দিকে তুমি তাকাও, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন। এই রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরিল, হযরতে মিকাইল হাদিসটা বর্ণনা করছেন নবীজি নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, আমাকে জিবরিল ডান পাশ ধরল, মিকাইল বাম পাশ ধরল, আমি ঘুমায় আছি। এবার খেয়াল করেন, নবীজি ঘুমিয়ে আছেন, কিন্তু তিনি হাদিসটা বলছেন কিভাবে? তার মানে নবীজি যেমনি ঘুমায় থাকুক না কেন, আমরাও ঘুমাই, নবীও ঘুমায়। নবীর ঘুম আর আমাদের ঘুম কি এক হতে পারে নাকি? হাদিস শরীফে আছে নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, নামাজ হয়ে যেত। আর আমরা যদি হেলান দিয়ে ঘুম হয়ে যায়, আমাদের ওযু ভেঙে যায়, নতুন ওযু করতে হয়। আমার দয়ার নবী বলেন, আমি ঘুমায় আছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যখন ঘুমাও, আর আমার নবী যখন ঘুমাতেন, নবী অন্তর ঘুমাতো, ওয়াল কলবা ইয়াকজান, নবীর কলবটা জীবিত থাকতো, কিন্তু চক্ষুটা অন্ধ হয়ে থাকতো, মানে ঘুমাইতেন, চক্ষু দ্বারা ঘুমাইতেন। ওয়াল কলবা ইয়াকজান, কিন্তু তার কলবটা জাগ্রত থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার নবীর ঘুম আর আপনার ঘুম, আমার ঘুম এক নয়। আমার নবী যখন ঘুমাতেন, দয়ার নবী বলেন, আমি দেখলাম জিবরাইল আসলো, মিকাইল আসলো। মিকাইলকে জিবরাইল বলল, আমরা চলো এবার নিয়ে যাব
আমার ডান পাশ ধরল জিবরিল, বাম পাশ ধরল মিকাইল। দুইজন ধরে আমাকে নিয়ে যাওয়া হলো। উম্মে হানির ঘর থেকে আমাকে নেওয়া হলো, খানায় কাবা দিয়ে নিয়ে গিয়ে আমাকে জমজম কূপের মাঝখানে নিয়ে গেল। জমজম কূপের মাঝখানের এক পাশে আমাকে অবস্থান করানো হলো। আমি দেখলাম মিকাইল তার জান্নাতি একটা পেয়ালার মধ্যে কি যেন নিয়ে এসেছে। ওখান থেকে আমাকে বক্ষ বিতরণ করা হলো, সেখান থেকে কি যেন বের করা হলো জান্নাতি পেয়ালায়। সেখান থেকে আবার দৌত করা হলো, দৌত করার পর আবার সেখান থেকে আমার বুকের মধ্যে আবার জয়েন করে দেওয়া হলো। আমি তাকায় দেখলাম আমার সিনার মধ্যে সেটাকে আবার লাগিয়ে দিয়ে আমাকে সুন্দর করে সেলাই করে দেওয়া হলো। আমি তাকে দেখলাম আমার দেহের মধ্যে সাদা জান্নাতের পোশাক পরিহিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হসপিটালগুলোতে দেখবেন আপনারা সাদা বেড, আর উপরে পেশেন্টকে সাদা পোশাক পরিহিত করায়। আর এই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের বক্ষ বিতরণের ঘটনা থেকেই বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে সাদা পোশাকে অবশ্যই আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সাদা পোশাক পরবেন, চেষ্টা করবেন পরার। তাই বলে রঙিন পোশাক পরা না যায় হারাম এমনটা কিন্তু না। আবার এক লাইন বেশি বুঝছেন না, এটা পরবেন। সাদা পোশাক এটা সৌন্দর্যের পোশাক। সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালার পৃথিবীতে সেটা হচ্ছে সাদা কালার। বুঝতে পারছেন? এই হোয়াইট ড্রেস এটা মানসম্মত ড্রেস। যে কোনো জায়গায় অফিস আদালতে যে কোনো সেক্টরে এটা হচ্ছে মানানসই। আপনি সাদা ড্রেস পরে যাবেন, আপনাকে কেউ ভুল ধরতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষাটা আমরা কোত্থেকে পেয়েছি? আজ থেকে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার বলছেন আমাকে যখন শুইয়ে দেওয়া হলো, আমি দেখলাম আমার সব কিছু সেটেল করে দিয়ে আবার আমাকে মানকুশ করে দেওয়া হলো, বডিকে আমার সেলাই করে দেওয়া হলো। এই যে সেলাই করে দেওয়া হলো, এই সেলাইয়ের দাগ নবীজি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বডিতে দেখা যাইতো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার যেই মাত্র তার ভিতরের মধ্যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো, নবীজিকে প্রশ্ন করা হলো, নবীকে আপনি কি দেখতে পান? নবীজি বলেন আমি আগে আসমানের দিকে তাকাইলে আসমান দেখতাম, জমিনের দিকে তাকাইলে শুধুমাত্র জমিন দেখতাম। আর এখন আমি যদি আসমানের দিকে তাকাই, আমি তাকায় দেখি সাত আসমান ভেদ করে নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম দেখা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দয়ার নবীর কাছে তামাম পৃথিবীটা হাতের মুঠোয় মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যেন আমার কাছে ব্যতিক্রম মনে হয়। দয়ার নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে যখন নবীজি দাঁড়িয়ে আছেন, জিবরিল দেখলেন হাজার হাজার নবী রাসূলরা দাঁড়িয়ে আছে, কিন্তু সামনের মুসল্লাটা এখনো ফাঁকা আছে। হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আজকে ইমামতি করব, কারণ আমি হলাম আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। ইব্রাহিম মনে মনে ভাবলেন আমি জাতির পিতা, আমি খলিলুল্লাহ, আল্লাহর অনেক পছন্দনীয় একজন বন্ধু, আমি মনে হয় ইমামতি করব। হযরতে ইসমাইল মনে মনে ভাবলেন আমি তো যাবে হয়েছিলাম, আমি একমাত্র মানুষ, একমাত্র নবী, আমাকে জবাই করা হয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসে দুম্বা জবাই করেছিলেন, মনে হয় আজকে আমি ইমামতি করব। এমন করতে করতে অনেক নবী রাসূলগণ চলে যাবেন। ইউসুফ মনে মনে ভাববেন আমাকে আল্লাহ পাক কূপে থেকে হেফাজত করেছেন জিবরাইলের মাধ্যমে, মনে হয় জিবরাইলের মাধ্যমে যেহেতু আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, আজকে আমি ইমামতি করব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য অন্য নবীরা বারবার যখন আনুগত্য প্রকাশ করবেন, জিবরাইল দয়ার নবীর হাত মোবারক টান দিয়ে বলবেন নবী হে চলেন না, আপনি আজকে ইমামের যোগ্য, আপনি সারা সামনে ইমামতি করার কেউ নাই। সুবহানাল্লাহ। তার মানে সেখান থেকে নাম হলো ইমামুল আনবিয়া। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের ইমাম আমার নবী, সব নবী রাসূলদের সাইয়্যিদ মানে নেতা আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন আমরা কত দামি, কত মূল্যবান আল্লাহর কাছে। আমরা যেই নবীর উম্মত, আমাদের যে নবী চলে গেছেন উনি কেবলমাত্র এমন নবী যিনি পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি আমার মেরাজ করলেন, চলে গেলেন। এই রজব মাস তো এটা, এজন্য এই ওয়াজের টান দিচ্ছে এটাই। নবীজি আমার মেরাজ করলেন ঠিক এই মাসে, তবে রজব মাসের 27 তারিখ, এটা আমরা সামনে আরো আলোচনা আছে। নবীজি যখন মেরাজে চলে গেলেন,
আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষ বিতরণ করেছি কিনা? নবীজি বললেন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইটুক করার পর আমার আল্লাহ পাক আবার নবীকে জানিয়ে দিচ্ছেন, নবীকে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক। ও নবী, আমি আপনার বক্ষ বিতরণ করে দেওয়ার পর আমি আপনার যে কষ্ট আছে সব কষ্টকে কি লাঘব করি নাই? নবীজি বললেন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কি কষ্ট ছিল সেটা আল্লাহ লাঘব করলেন। আল্লাজি আনকাদা যহরাক, যেটা নবীকে অনেক পীড়া দিত, নবীকে অনেক কষ্ট দিত, নবীকে অনেক যন্ত্রণা দিত, আমার দয়ার নবী কষ্টে ক্লান্ত হয়ে যেতেন, শ্রান্ত হয়ে যেতেন। আমার দয়ার নবী যখন ছোট মানুষ, তার মা যখন একা, তার জন্মের পূর্বে বাবা মারা যায়, তিনি যখন খেলার ময়দানে চলে যায়, সন্ধ্যাবেলা তিনি তাকায় দেখলেন কত সন্তানদের বাবা আসে, কত সন্তানদের মা বাবা একত্রে আসে, সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়। তিনি অবাক হলেন, হায় হায়, আমার মা প্রতিদিন আমাকে নিয়ে যায়, কিন্তু আমার বাবা একটা বারের জন্য আমার কাছে আসে না। তিনি মাকে প্রশ্ন করলেন, ও মা, সবার বাবা সন্ধ্যাবেলায় খেলার মাঠ থেকে সবাইকে রিসিভ করে নিয়ে যায়, কিন্তু আমি এমন একজন সন্তান, আমার বাবা কি কোনোদিন আমাকে রিসিভ করার জন্য খেলার মাঠে আসবে না? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো জবাব দেন না। যখন সন্তানের একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন চলে যায়, আম্মা জান আমিনা ডাক দিয়া কয়, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়ায় চলে গেছে, যেদিন সিরিয়া থেকে আসবে সেই দিন তোমার বাবা তোমাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, দীর্ঘদিন যায়, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, বারবার প্রশ্ন করে, ও মা, আমার বাবা তো এখনো পর্যন্ত কি সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য শেষ করে আমাকে রিসিভ করার জন্য আসবে না? আম্মা জান যখন বারবার প্রশ্নের সম্মুখীন হয়, ডাক দিয়া বলেন, ও আমার সন্তান, চলো চলো, তোমার বাবা তোমার কাছে আসুক আর না আসুক, তোমাকে আমি এমন একদিন তোমার বাবার সঙ্গে সাক্ষাতে নিয়ে যাব। চলো না, তোমার বাবাকে তুমি চিরদিনের জন্য, একটা বারের জন্য হলে দেখবা। যখন সিরিয়ার রাস্তায় একটা দিন ধার্য করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে নিয়ে চলে যান। যাইতে যাইতে সিরিয়ার কাছাকাছি যায়, তাকায় দেখে একটা কবর দেখা যায়। ডাক দিয়া কয়, ও মুহাম্মদ সন্তান, তুমি তাকায় দেখো, যেই কবরটা দেখা যায় এই কবরটাই হলো তোমার বাবার কবর। সুবহানাল্লাহ বলুন। ও আমার মুহাম্মদুর রাসূল, তুমি তাকায় দেখো না, যেই কবর, এই কবরটাই তো তোমার বাবা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। তুমি হাজার সন্তানদের মা বাবা রিসিভ করার জন্য আসে, সেটা তুমি দেখতে পাও। আমি যতদিন পর্যন্ত জীবিত আছি, প্রতিদিন আমি তোমাকে নিয়ে যাব, তোমার বাবা কোনোদিন তোমাকে রিসিভ করার জন্য আসবে না। এবার সন্তান কান্দে। দীর্ঘ সময় যখন কবর জিয়ারত হয়ে যায়, তিনি আবার ব্যাক করবেন মক্কাতুল মুকাররমায়। ব্যাক করার পর দীর্ঘ রাস্তা হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে মা, তার ছোট্ট বাচ্চার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার সন্তান, আমার প্রচুর পানি পিপাসা লেগেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি খাবো, পানি পান করলে আমার মনে অনেক শান্তি লাগতো। হযরতে দয়ার নবীজি আমার রাহমাতাল লিল আলামিন সামনের দিকে যখন চলে যায়, যাইতে যাইতে পানি পায় না, দৌড়াচ্ছেন এক কুয়া থেকে অপর কুয়া পর্যন্ত। দীর্ঘ সময় পার হয়ে গেছে, ফিরে এসে দেখে তিনি সামান্য পানি জোগাড় করে এসে যখন তার মায়ের কাছে চলে আসে, তাকায় দেখে মা হেলান দিয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে গেছে। মাকে ডাকে একবার, ও আম্মা জান, তুমি জাগ্রত হও। দ্বিতীয়বার ডাকে, মা ডাকের জবাব দেয় না। তৃতীয়বার ডাকে, মা ডাকের জবাব দেয় না। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বার যখন ডাক দেয়, তার কলিজার টুকরা মা জবাব দেয় না। তাকায় দেখে মা চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মা যখন চলে যায়, চিৎকার
বিধান মেনে আমার দয়ার নবী ছোট্ট মানুষ, কিছুদিন জন্মের আগেই তো তার বাবা নাই, মাত্র 6 বছর বয়স তার মা দুনিয়ার জমিন থেকে চলে গেল। এমন সময় তার মা বলে যখন চিৎকার করে রাস্তাঘাটের মানুষগুলা জড়ো হয়ে যায়, তাকায় দেখে ছোট্ট বাচ্চার মা ইন্তেকাল করেছে। তার মাকে দাফন করা হলো। আসলো তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আসার পর ডাক দেয়া বলে, ও নাতি ভাই, তুমি কান্নাকাটি করো না। তোমার খেলার মাঠ থেকে তোমার বাবা যদি তোমাকে না নিয়ে আসে, তোমার মা যদি তোমাকে না নিয়ে আসে, আমি দাদা তো আছি, আমি দাদা তোমাকে প্রতিদিন রিসিভ করে করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। বাবা যখন নিয়ে যায়, দাদা যখন নিয়ে যায়, হযরতে মুহাম্মদুর রাসূলকে বাড়িতে নিয়ে যায়। এমন সময় দীর্ঘদিন চলে যায়, তার বাবাকে মুহাম্মদুর রাসূল ছোট্ট মানুষ ডেকে ডেকে বলে, আমার মা চলে গেল, আমার বাবাকে আমি দেখি নাই, আমি তো এখন এতিম, আমার ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি কার কাছে লালিত পালিত হব? দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, তুমি তো আমার কাছে লালন পালন হবে, আমি তোমাকে বড় করব, তুমি কোনো চিন্তিত হবার কারণ নাই, আমারও টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, তোমাকে আমি বড় করব। দাদা যখন তাকে প্রমিস করে, কথা দেয়, কমিটমেন্ট করে, কিছুদিন পর দাদা ইন্তেকাল করে চলে যায়। নবীজির এবার বাবা নাই, নবীজির এবার মা নাই। ছোট্ট সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব চলে যায়। নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তার দায়ভার গ্রহণ করলেন চাচা আবু তালিব। আবু তালিব যখন তার দায়ভার গ্রহণ করলেন, এমন সময় চাচাকে মুহাম্মদুর রাসূল বলে, চাচা, আমার দাদা চলে গেল ফাঁকি দিয়ে, আমার মা চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে, আমার বাবাকে আমি দেখি না, আমার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই, আপনি বলে দেন আমি মুহাম্মদকে ছেড়ে আপনি আমার দাদার মতো পালাবেন না, আমার মায়ের মতো পালাবেন না, আমার বাবার মতো চিরদিনের জন্য আমার থেকে লুকায়া থাকবেন না। ছোট্ট বাচ্চার কথার মধ্যে এত বেশি মায়া, চক্ষু দিয়ে পানি নির্জস ভাবে ঝরছে। চাচা আবু তালিব তাকে চাচা আবু তালিব তাকে বারবার ডেকে ডেকে বলে, তোমার দাদার মতো আমি চলে যাব না, তোমার বাবার মতো আমি চলে যাব না, দীর্ঘদিন তোমার বাবা হারার বেদনা, তোমার মা হারার বেদনা, তোমার দাদা হারার বেদনা আমি চাচা আজকে থেকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, দীর্ঘদিন যায়, নবীজির বয়স হয়ে গেল 25 বছর। এর মধ্যে লম্বা ঘটনা চলে গেছে। হঠাৎ করে নবীর চাচা ইন্তেকাল করে, নবীজি এখন একা, কেউ নাই। আল্লাহর দরবারে বারবার নবীজি ডাকে আর কান্না করে, হায় আল্লাহ, তুমি শুধু আমাকে এত বিপদ দাও, আমার দাদা নাই, আমার চাচাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কিচ্ছু নাই, আমার কে দেখবে? হঠাৎ করে মক্কাতুল মুকাররমার অনেক ধনাঢ্যবান একজন মহিলা, সুন্দরী রমণী, যার নাম হলো হযরতে খাদিজা ইবনে খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা দেখে কুরাইশ বংশের একটা ছেলে আছে, তাগড়া যুবক, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, যেই ছেলেটার দাদা নাই, যেই ছেলেটার চাচা নাই, একেবারে এতিম, দেখতে এত সুন্দর, তার চরিত্র মনে হয় আরো সুন্দর হবে। খাদিজাতুল কুবরা তার চাচাদের কাছে, তার আপন মানুষদের কাছে এবার অফার করছে, তোমরা যদি রাজি থাকো, মুহাম্মদকে একটু আমার সঙ্গে দেখা করাও, আমি মুহাম্মদের সঙ্গে কথা বলতে চাই। নবীজি যখন দেখা করলেন, আমার দয়ার নবী এবার বললেন, আমার নবীকে লক্ষ্য করে খাদিজাতুল কুবরা বললেন, ও মুহাম্মদ, তুমি যদি আপত্তি মনে না করো, আমি খাদিজা তোমাকে যে কথা দিচ্ছি, আমি খাদিজা তোমাকে বিবাহ করতে চাই। তোমার টাকা নাই, পয়সা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি খাদিজার টাকা পয়সার অভাব নাই, তুমি বেকার হয়ে আছো, আর আমার লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকার রিয়াল সম্পদ আছে, আমি সব সম্পদ দিয়ে তোমাকে দেখাশোনা করব, মাঝখান থেকে তুমি আমার স্বামী হবা, আমি তোমার স্ত্রী হব, তোমার জীবনের সব দুঃখ কষ্ট শেষ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কার বড় বড় কাফেররা ডাক দেয়, খাদিজা তুমি পাগল হইছ? যেই মুহাম্মাদের বংশ নাই, যেই মুহাম্মাদের দাদা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কিচ্ছু নাই, একেবারে এতিম, টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি কিছু নাই, তুমি এরকম একটা মানুষকে কেন গ্রহণ করবা?
এবার খাদিজা ডাক দিয়ে কয়, তোমাদের কাছে আমি এক নাম্বার প্রশ্ন, তোমরা জবাব দাও। আমি যেই পুরুষটাকে এবার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, যেই পুরুষটা নাম মুহাম্মদ, তোমরা বলো এই পুরুষটা দেখতে কেমন? সবাই জবাব দেয় একসঙ্গে, পুরুষটা অসাম, এর মতো তুলনা কারো কিছু হয় না, এত সুন্দর। 2 নাম্বার বলো এই লোকটার বংশ কিরকম? বলে বংশ অনেক বড়, কুরাইশ বংশ। 3 নাম্বার বলো এই লোকটার চরিত্র কিরকম? সবাই বলে এই লোকটার চরিত্র এত সুন্দর। রব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্র সুমহান, যার চরিত্রের মতো কোনো চরিত্র পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার ডাক দেয়, বলো বলো এই লোকটার চরিত্র যদি সুন্দর হয়, বংশ যদি সুন্দর হয়, চেহারা যদি সুন্দর হয়, কিন্তু কিসের অভাবে আমি বিয়ে করব না? বলে টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। বলে যার টাকা নাই, পয়সা নাই, আর সব কিছু আছে, আমি খাদিজার টাকা আছে, পয়সা আছে, আমি সব কিছু যদি মুহাম্মাদকে দিয়ে দেই, আমার সব কিছু মুহাম্মাদ ভোগ করবে, তিনি সম্পদের মালিক হয়ে গেল। এখন তোমরা বলো মুহাম্মাদের কি আর কোনো কিছুর অভাব আছে? সুবহানাল্লাহ বলবেন না? তো আমার যে টাকা আছে মুহাম্মাদকে দিলাম, আমার যে সম্পদ আছে সব মুহাম্মাদের হয়ে গেল, এখন বলো যে কি মুহাম্মদ আর কি অভাবে ভুগছে তিনি? সবাই বলছেন আর কোনো অভাব থাকে না, তাহলে ব্যাস তিনি আমার স্বামী হবেন। লম্বা ঘটনা। এবার তিনি স্বামী হলেন। স্বামী হবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শান্তি দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এবার ভুলাইয়া দিলেন বাবার কথা, মায়ের কথা, দাদার কথা, চাচার কথা। এই যে কষ্ট, এত কষ্ট ভুলে গেলেন তিনি। যেই মাত্র ভুলে গেলেন আল্লাহ নাজিল করলেন ওহী, নবী হে আপনার মা চলে গেছিল, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, চাচা চলে গেছে, সবাই চলে গিয়ে আপনি যখন একাকিত্ব, আপনার কষ্ট হচ্ছে, আপনি কি করবেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনাকে আমি খাদিজার সঙ্গে বিবাহর বন্ধনে আবদ্ধ করে দিলাম, তাহলে আপনার সব কষ্ট দূর হয়ে গেল। টাকা পয়সার কষ্ট, ধন সম্পদের কষ্ট, আত্মীয় স্বজনের কষ্ট সব আমি দূর করে দিয়েছি। এই যে কষ্টের বোঝাটা আমি কি আপনার কাছ থেকে দূর করি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই প্রশ্নটাই করলেন, আমি আপনার এই কষ্টকে কি লাঘব করি নাই? রাসূল বলছেন আপনি এই কষ্ট লাঘব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কষ্টকে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট তিনি লাঘব করেছেন। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়া ওয়াদা'না আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী হে, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আপনার শান, আপনার মান, আপনার প্রেম, আপনার ভালোবাসা আমি অনেক বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন নবী হে, আমি আপনার শানকে কত বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, জান্নাতের যেখানে আমি আল্লাহর নাম আছে সেখানে আপনার নাম আমি ইনক্লুড করে দিয়েছি। প্রতিটা পিলারে পিলারে আমার নাম, পাশে আপনার নাম আছে, আজানে আমার নাম, সাথে আপনার নাম আছে, নামাজে আমার নাম, সাথে আপনার নাম আছে, ইকামতে আমার নাম, সাথে আপনার নাম মোবারক জয়েন করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতে শুধু আমার নাম থাকবে। ও নবী গো, আপনার নাম থাকবে না এমনটা হতে পারে না। পৃথিবীর যেইখানে আমার নাম, যেইখানে আমার জিকির, যেইখানে আমার প্রেম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইখানেই আপনি প্রিয় নবী হাবিবের প্রেম ভালোবাসার কথা বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার শান সেখানে আপনার শান, যেখানে আমি আল্লাহ তামাম বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা, রব, পালনকর্তা, বিধানদাতা, আর সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা করেছি, আমার নামের সঙ্গে দিয়েছি রব্বুল আলামিন, আমি হলাম তামাম জগৎ সমূহের রব, আর আপনার নামের সঙ্গে দিয়েছি রহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যেখানে আমরা ইবাদত করব আল্লাহর, সেখানেই গুণগান গাইব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই নবীকে আল্লাহর সাথে রেখেছেন। তবে তিনি আল্লাহর কে? তাই আল্লাহ পাক বলছেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হলেন আল্লাহ আর মুহাম্মাদুর রাসূল হচ্ছেন তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কার বান্দা? জোরে বলেন, আর একটু জোরে গান। আর আমরাও হলাম কার বান্দা? আর আল্লাহর তো কোনো শরীক নাই। এজন্য অনেক ভাইয়েরা বলেন আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম লাগাইলে শিরিক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি এক, আমার কেউ জন্ম দেয় নাই, আমি কাউরে জন্ম দেয় নাই, আমি কারো মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, তার একত্বের পরিচয় দিচ্ছেন, তিনি একা। আর মুহাম্মাদুর রাসূল হলেন তার হাবিব। কেমন হাবিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আমার এমন হাবিব যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, পৃথিবীর সেই জায়গায় আমি আমার হাবিবকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমি আমার হাবিবের নাম উচ্চারিত করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আমরা এরপর থেকে আমাদের নবীজির সম্মান নিয়ে আমরা সামনের জুমায় আবার আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শেষে আমি ধারাবাহিকভাবে গত জুমা থেকে আবার দাওয়াত দিচ্ছি, এত দাওয়াত দিচ্ছি, আপনারা মুসল্লিরা অনেক আছেন, আপনারাও বোরিং ফিল করেন, হুজুর একই কথা বারবার কেন বলেন? সেটা হচ্ছে আপনারা নামাজে আসুন, আপনারা একটু ফিল করেন তো ভাই, নামাজ না পড়ে আপনি কি শান্তি পাচ্ছেন? আর নামাজ পড়লে আপনার কি লস হবে? কোনো লস হবে না। আপনি যেখানে পারেন নামাজ পড়েন, কিন্তু আমি এখন এতটা জানি যে আজান হলে আপনারা দোকানপাটে বসে থাকেন, চায়ের আড্ডায় লিপ্ত থাকেন, রাস্তাঘাটে হাঁটেন, অথচ এখানে মসজিদ আপনার অভ্যস্ত করেন একটু নামাজে আসার। আপনি 5 ওয়াক্ত আসতে পারছেন না, অন্তত পক্ষে 2 ওয়াক্ত আসেন না, 1 ওয়াক্ত আসেন, প্রতিদিন একবারে মসজিদে হাজিরা দেন, দেখবেন অটোমেটিক আপনি পরবর্তীতে হাজিরা দেওয়া শুরু করবেন। এজন্য নামাজের উপরে কিচ্ছু নাই। আপনার যার নামাজ নাই ওর কিচ্ছু নাই, যার নামাজ আছে ওর সব আছে। এজন্য যারা বলেন আমার নামাজ না পড়লে কি হইব, ইমান মজবুত আছে, নামাজ না পড়লে ইমান মজবুত থাকে? মজবুত থাকে না। এজন্য নামাজ পড়বেন। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরু মিন তারকিস সালাহ। রাসূলুল্লাহর হাদিস হচ্ছে যে ব্যক্তি কাফের আর যে ব্যক্তি আল্লাহর গোলাম, এদের পার্থক্যই হচ্ছে নামাজ। কাফেররা নামাজ পড়ে না আর আল্লাহর গোলামেরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নামাজ পড়বেন। সালাত ছাড়া কোনো উপায় পৃথিবীতে নাই। নামাজ আপনি যদি পড়েন ভাই, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব নেওয়া হবে, এই নামাজের হিসাব হবে। আপনি নামাজি হন, মা বোনদেরকে নামাজি বানান, আপনার সন্তানকে নামাজি বানান, সবাইকে নামাজের কথা বলেন। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়, আপনি নামাজের জন্য মসজিদে পাঠান এবং এটাকে বলেন, তাকে হুকুম করেন মসজিদে যান। এরপরে যখন 10 বছর হয়, তাকে গুরুতর বলেন মসজিদে আসতে, এবং কি যদি না আসে ইচ্ছা মতো প্রোটেকশন দেন।